তোমরা অনেকেই থাম্বনেল দেখে বুঝে গিয়েছো যে আজকের ভিডিওটি হতে চলেছে যারা সেকেন্ড টাইমার হতে যাচ্ছে, সেকেন্ড টাইম অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে। ইনশাআল্লাহ আজকের এই ভিডিও থেকে তুমি পূর্ণাঙ্গ ধারণা পাবা যে সেকেন্ড টাইম হতে গেলে কি কি তোমার প্রতিবন্ধকতা থাকতে পারে এবং সেগুলো তুমি কিভাবে উতরিয়ে সেকেন্ড টাইম পরীক্ষায় আবার বসবে এবং সফল হয়ে সকলের মুখে হাসি ফোটাতে পারবে। দেখো, সেকেন্ড টাইম হতে হলে যা যা তোমাকে করতে হবে তুমি হয়তো বা এই ৬টি পয়েন্ট দেখেও বুঝে ফেলবা। তবু আমি বলবো পুরো ভিডিওটি জুড়ে তুমি থাকো। ইনশাআল্লাহ এগুলো আমি বিশ্লেষণ করে তোমাকে বোঝানোর চেষ্টা করব। এখন দেখো যে প্রথমে হচ্ছে লক্ষ্য নির্ধারণ করতে হবে। ফার্স্ট টাইমে তুমি লক্ষ্য নির্ধারণ করেছিলা যে আমি ডিউতে পড়বো, রাবিতে পরীক্ষা দিব, চবিতে দেবো, গুচ্ছতে দেবো, সকল জায়গায় আমি পরীক্ষা দেবো। এরকম লক্ষ্য নির্ধারণের কারণে হয়তো বা তোমার এইবার চান্স হয়নি। আমি হয়তো বা ভুলও বলতে পারি, তবে সকলের সাথে না মিললেও প্রায় ৯০% স্টুডেন্টদের সঙ্গে এটা মিলে যাবে। এর জন্য প্রথমে আমি বলবো লক্ষ্য নির্ধারণ করো। যেহেতু তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে যাচ্ছ, সেক্ষেত্রে একটি লক্ষ্য নির্ধারণ করো। এইবার তো আর তুমি ডিউতে পরীক্ষা দিতে পারবে না, এবার তুমি পরীক্ষা দিতে পারবে হচ্ছে জাস্ট কোথায় দিতে পারবে, আর ইউতে দিতে পারবে, এরপর সি ইউতে দিতে পারবে, এরপর তুমি দিতে পারবে জিএসটিতে। সাধারণত এই তিনটাতে পরীক্ষা দেয় অনেকে। এছাড়া রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কি জেইউ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাধারণত এই চারটিতে পরীক্ষা দেয়। এখন তুমি লক্ষ্য নির্ধারণ করো যে তুমি কোথায় পরীক্ষা দিবা। রাজশাহীতে পরীক্ষা দিবা, নাকি চট্টগ্রামে পরীক্ষা দিবা, অথবা জিএসটিতে দিবা, নাকি শুধু জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা। জাস্ট এটা লক্ষ্য নির্ধারণ করো। দেখা যাবে যে এই লক্ষ্য নির্ধারণের মাধ্যমে তোমার পড়াশোনার চাপটা অনেকাংশ কমে যাবে। প্রথমে লক্ষ্য নির্ধারণ করো এইটুকু। এরপরে দেখো, যে লক্ষ্য নির্ধারণ করতে পারো তাহলে তুমি সেকেন্ড টাইমের প্রস্তুতি নিতে পারো। এরপর যেটি বিষয় মাথায় রাখতে হবে তা হচ্ছে রেগুলার পড়াশোনা করার মানসিকতা থাকতে হবে। হয়তো বা ফার্স্ট টাইমে রেগুলার পড়াশোনা করনি, হয়তো বা কোনো একদিন হঠাৎ করে অনেক বেশি পড়াশোনা করেছো, কোনো একদিন পড়াশোনা করনি, এই কারণে হয়তো বা গ্যাপ পড়তে পারে। এছাড়া আমি মনে করি যে তোমরা সকলেই অনেক বেশি পড়াশোনা করেছিলাম, তবু হয়তো ভাগ্যে ছিল না, এটা একটা রিজন হতে পারে। দেখো, যেহেতু সুযোগ রয়েছে সেহেতু তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিবা। এতে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, যা কেউ বলতে পারবে না যে এখানে তুমি পরীক্ষা দিতে পারবে না। তুমি পরীক্ষা দাও, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় তাহলে তুমি সফল হবেই। আমি ২ নম্বর পয়েন্টে যা বললাম তা হচ্ছে রেগুলার পড়াশোনা করার মানসিকতা থাকতে হবে। কোনো একদিন হঠাৎ করে অনেক বেশি পড়াশোনা করলা, আবার কোনো একদিন পড়াশোনা কোনো কিছুই করছো না, এমনটা হওয়া যাবে না। তোমাকে রেগুলার বেশ পড়াশোনা করে যেতে হবে এই ৬-৭ মাস। আমি বলবো যে আর কয়েকদিন পরে পড়াশোনাটা স্টার্ট করো, মানসিকভাবে একটু রিল্যাক্স হও, হতাশা যা রয়েছে সব কেটে ওঠো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তোমার প্রস্তুতি যেন সহজ হয় সেজন্য দোয়া করো। এবং আমি এখানে বলবো তুমি এখন পড়াশোনা করতে পারো ৬ থেকে ৮ ঘন্টা, এর বেশি তোমাকে আর পড়াশোনা করতে হবে না। জাস্ট আমি রেড কালার করে দিচ্ছি এই অংশটুকুকে। দেখো যে এগুলো একটু মাথায় রাখবা যে ৬ থেকে ৮ ঘন্টা পড়াশোনা করলে তুমি সেকেন্ড টাইমার হিসেবে এনাফ তোমার জন্য। ১৮-২০ ঘন্টা তোমার জন্য পড়াশোনা করা লাগবে না। এরপরে যেটা সেটা হচ্ছে হতাশা, মানসিক কষ্ট। যে হতাশা মানসিক কষ্ট পাওয়া তা মেনে নিতে হবে। যেহেতু তুমি একজন সেকেন্ড টাইমার সেহেতু দেখবে যে হয়তো পরিবারের লোকেরা তোমাকে সাপোর্ট করতে পারে, কিন্তু পাশে আশেপাশের অনেকেই রয়েছে যারা তোমাকে হয়তো বা সাপোর্ট করবে না। তোমাকে এমন কথায় তীর নিক্ষেপ করবে, যে কথার তীর এমনভাবে নিক্ষেপ করবে যে তুমি হতাশ হয়ে পড়বে, মানসিক কষ্ট পাবে। সো এই বিষয়টা একটু মেনে নেবা যে হ্যাঁ আমি পারিনি, আমাকে বলবে, এটা স্বাভাবিক। সো এখন আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, দেন তারপরে তাদের উত্তরটা দিতে হবে যে হতাশা মানসিক কষ্ট পাবা তা কি করতে হবে, তোমাকে অবশ্যই মেনে নিতে হবে। এরপরে যেটা এখানেই আসে তা হচ্ছে দেখা যাবে যে তোমার কোনো একটা ফ্রেন্ড,
যে তোমার হয়তো অনেক ফ্রেন্ড অনেক ভালো জায়গায় গিয়েছে, তুমি যেতে পারোনি, তাদেরকে দেখে তুমি হতাশ হতে পারো। এটা করা যাবে না। যদি সুযোগ থাকে তাদেরকে ফেসবুক থেকে অবশ্যই আনফ্রেন্ড করে দেবা। কি করে দেবা? ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দেবা অথবা নতুন একটি ফেসবুক আইডি খুলবা। ব্যাস, তাহলেই দেখবা যে হতাশা অনেক অংশে কেটে যাবে। এরপর চতুর্থ নাম্বার যে বিষয় সেটা হচ্ছে দৃঢ় মনোভাব থাকতে হবে। দৃঢ় মনোভাব থাকার কথাটি কেন বলছি তা হচ্ছে, এখন দেখা যাবে যে প্রথম 3 মাস যে এইচএসসি পরীক্ষা পর্যন্ত তোমার খুব ভালো একটা মনোভাব থাকবে, যেহেতু ওরা এখনো পিছিয়ে রয়েছে যারা এইচএসসি পরীক্ষা দিবে। এই সময়ের মধ্যে তুমি অনেক বেশি পড়াশোনা করে ফেলবা, কিন্তু এরপরে যায় দেখা যাবে যে তোমার মনোভাবটা অতটা থাকতেছে না। কি থাকতেছে না? অতটা থাকতেছে না। সো এর জন্য দৃঢ় মনোভাব থাকতে হবে যে আমি অবশ্যই অবশ্যই সেকেন্ড টাইমে ভালো কিছু করব। এরপরে দেখো পঞ্চম যে বিষয় তা হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণের বিষয়টি সর্বপ্রথম আমার রাখা উচিত ছিল, তবুও 5 নম্বরে রাখার কারণ হচ্ছে ধৈর্য ধারণ, এগুলোর পরেই আসবে হচ্ছে ধৈর্য ধারণের বিষয়টা। কেননা তুমি সেকেন্ড টাইম অবশ্যই অনেক চারপাশ থেকে তোমার বাধা প্রতিবন্ধকতা আসবে, অনেকভাবে কষ্ট পাবে, দেখবে যে কোনো এক রাত্রে তোমার ঘুম হচ্ছে না, কোনো এক রাত্রে তুমি কান্না করবে। আহ, এমনটা হবে, এটাই স্বাভাবিক। সো অনেক কষ্টের মাঝে দিয়ে তোমাকে যেতে হবে। সো ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই অবশ্যই তোমার জন্য যা মঙ্গল তাই কামনা করবে। এরপরে দেখো কোন একজন মেন্টরের সাথে থাকতে হবে। সেকেন্ড টাইমের প্রস্তুতি নিচ্ছ বলে তুমি এর আগে পড়াশোনা করেছো, সব কিছুই ঠিক আছে, কিন্তু যদি একজন মেন্টরের সান্নিধ্যে তুমি না থাকো, যদি একজন মেন্টরের সান্নিধ্যে তুমি না থাকো, তাহলে আমি বলবো তুমি পুরো একটা বিশাল বড় একটা মিস করবা। যে একজন মেন্টর তোমাকে যা দিতে পারবে অন্য কেউ তা দিতে পারবে না। তুমি একাই পড়াশোনা অনেক করতে পারবে, এটা ঠিক আছে, কিন্তু একজন মেন্টর যদি তোমার সাথে থাকে তাহলে দেখা যাবে যে তোমার পড়ার গতিটা ঠিক থাকবে, যে প্রতিদিন রেগুলার বেস তোমার পড়াটা থাকবে। কিন্তু যখন একাই পড়তে যাবা, তুমি নিজের রুটিন করতে পারো, সব করতে পারো, কিন্তু এটা কোনো কাজে দেবে না। এটা আমি তোমাকে বলছি। যদি বিশ্বাস না হয়, কেউ যদি একা পড়াশোনা করতে পারো, পরীক্ষার পর আমাকে বলিও যে ভাই এমনটা এমনটা হয়েছিল, আপনি যা বলেছেন। দেখো একজন মেন্টরের সান্নিধ্যে অবশ্যই থাকতে পারো, অবশ্যই থাকবা, এটাই আমি জোর দেবো যে একজন মেন্টরের সান্নিধ্যে অবশ্যই তুমি থাকবা। হতে পারে তোমার পরিচিত কোনো শিক্ষক যার কাছে তুমি এর আগে পড়েছো, এইবারও পড়তে পারো। বিশেষ করে আমি জোর দেবো ইংরেজি বিষয়টির উপর, যেন এখানে ভালো করতে পারো। অন্য অন্যান্য বিষয়গুলো তো রয়েছে, অফলাইনে হোক বা অনলাইনে হোক একজন মেন্টরের সান্নিধ্যে থাকো, ইনশাআল্লাহ তুমি সেকেন্ড টাইমার হিসেবে একটি সফল হবে বা একটি ভালো মানের বিশ্ববিদ্যালয়ে যাবে, এইটুকু আমি প্রত্যাশা করি। এবং নোবেল রোডের সাথে থাকো, এই প্রত্যাশা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।